হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএস ব্রাস ফ্যামিলি। আমি সঙ্গীতা। আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও। তো দেখতে পাচ্ছ আজকে হলো 12ই এপ্রিল, তো শুক্রবার। তো সকালবেলা উঠে দেখতে পাচ্ছ কিছু ডকুমেন্টস নিয়ে আর হেলমেট নিয়ে বেরিয়ে পড়ছি। কোথায় বেরিয়ে পড়ছি? যাচ্ছি আজকে আমরা ক্যানিং হসপিটাল। আর কেন যাচ্ছি চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি আমরা 2024-এ অমরনাথ যাত্রা করব। তো সেই কারণে আমাদের হেলথ সার্টিফিকেট একটা দরকার, বা হেলথ সার্টিফিকেট আমাদের করতে হবে, বানাতে হবে। আর যেটা সব হসপিটাল থেকে হয় না, কিছু কিছু নির্দিষ্ট হসপিটাল থেকেই হয়। তো সেই কারণে আমরা যাচ্ছি ক্যানিং হসপিটাল। বারুইপুর হসপিটালে হতো, বাট ক্যানিং হসপিটালে আমরা একটু তাড়াতাড়িভাবে দেখেছিলাম আগে একটা ভিডিওতে ইউটিউবে। তো সেই জন্য ক্যানিং হসপিটালে চলে গেছিলাম সকাল সকাল। গিয়েই কিন্তু আমরা প্রথমে 2 টাকার যে কার্ডের লাইনটা হয় সেখানে লাইন দিয়েছিলাম। তো লাইন দেওয়ার পরে আমরা কার্ডটা করে নেওয়ার পরে আমরা ওটা নিয়ে কিন্তু সুপারের ঘরে চলে যাই। আর সেখান থেকে আমাদের কিছু টেস্ট করতে দেওয়া হয়, যার মধ্যে কিন্তু ব্লাড টেস্ট আর ইউরিন টেস্ট আরও অনেক টেস্ট ছিল। আর কিছু টেস্ট আজকে আমাদের হয়েছে, যার মধ্যে ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইসিজি, চেস্ট এক্সরে, এগুলো আমাদের আজকে হয়েছে, মানে হয়েছিল ওই দিনকে আর কি। তো আর কিছু কিছু জিনিস যেমন হচ্ছে নাক, কান, গলা, এটা হয়নি। আর মেডিসিনের বিভাগের একটা সাইনের দরকার ছিল, সেটারও ডাক্তার ছিল না। তো যাই হোক, সেই জন্যে কিন্তু প্রথম দিন আমাদের হয়নি। তো দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি। আর আজকে তো ফিটনেস সার্টিফিকেটটা হাতে পেলাম না। তো সোমবার আবার আমাদেরকে যেতে হবে। কয়েকটা দুটো মাত্র করা হয়নি রিপোর্ট, দুটো ডাক্তার ছিল না, সেই কারণে আজকে আমাদের হলো না। আবার তো সোমবার যেতে হবে। তো চলো এবার ফ্রেশ হয়ে নিয়ে একটু রেস্ট নিই, কারণ সকাল থেকে না কিছু খাওয়া দাওয়া আছে না কিছু। তারপর আজকে নীল ষষ্ঠী। তো ফ্রেশ হয়ে নিই, রেস্ট। তো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু পয়লা বৈশাখের দিন। আর আজকে কিন্তু পয়লা বৈশাখ, সবাইকে জানাই শুভ নববর্ষ। আর তো আশা করছি তোমাদের আজকের দিনটা সবার খুব ভালো কাটুক, আর আমিও খুব ভালোভাবেই কাটানোর চেষ্টা করব। কতটা হবে বুঝতে পারছি না, কারণ প্রচণ্ড গরম ফেলেছে আজকে। সূর্যি মামা ভালোই কিন্তু আজকে রোদ দিচ্ছে। তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো দেখতে পাচ্ছ কতটা রোদ ঝলমলে। এখন কিন্তু সবে 9টা বাজে। যাই হোক, আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি রান্নাটা শেষ করা যায় ততই ভালো। তো রান্না একদম শুরু করে দিয়েছি, সকালে স্নান টান সেরে ঠাকুরকে একটু জল দিয়ে তারপরে রান্না শুরু করে দিয়েছি। আর পিছনে আমার টেবিলে দেখতে পাচ্ছি কয়েকটা পদ রান্না হয়ে গেছে। আর এখানে এই যে মাম্মাম এখন ভাত খাচ্ছে। তো আমাদের রান্নার কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমাদের কী কী রান্না হচ্ছে দেখিয়ে দিই। এইখানে রয়েছে ভাত, আর এখানে রয়েছে মাছের একটা কালিয়া রয়েছে, আর তারপরে হয়েছে উচ্ছে আলু ভাজা, আর এর সাথে হয়েছে ডাল, আম দিয়ে যেটা হয় সেটা হয়েছে। আর এখনও কিন্তু ফুটছে মাংসের তরকারি, যেটা এখনও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। তো গরম যা পড়েছে, মোটামুটি সিম্পলভাবে এই মেনু আজকে আমাদের বাড়িতে রইল। তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মাম্মাম চলে এসছে আমাদের ঘরে। আর ঘরে আমি জামা কাপড় কয়েকটা তুলে এনে রেখেছিলাম, বাইরে থেকে রোদে দেওয়া ছিল। তো মাম্মাম ওগুলো ওর কাকার জামা কাপড়, তো আমাকে আমার জামা কাপড়গুলো ভাগ করে দিল, যে তুমি তোমার জামা কাপড়গুলো ভাঁজ করো, আর আমি আমার কাকাইয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে দেবো বলে, এই যে দেখতে পাচ্ছ ভাঁজ করা শুরু করেছে ওর কাকাইয়ের জামা কাপড়গুলো। তো ছোটোবেলার অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন তো ফোনের একটু অসুবিধার কারণে তোমাদের সাথে রেগুলার ব্লগ শেয়ার করা হয় না। তো খুব শীঘ্রই কিন্তু আমি রেগুলার ব্লগ শেয়ার করব। তো অনেক অনেক কিছু কিন্তু মিস করি, কারণ অনেক কিছু কিন্তু অনেক ভিডিও আমি ভেবেছিলাম যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত বলা ভুল, প্রথম থেকেই কিন্তু আমি সব ভিডিও ক্যাপচার করব আর তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু আমার ফোনের কারণে হয়ে ওঠেনি। তো দেখতে পাচ্ছ এখন এই যে জামা কাপড় ভাঁজ করছে কাকায়ের। তো লাস্ট টাইম যখন আমরা কেদারনাথ গেছিলাম, তো ও কিন্তু খুব কেঁদেছিল, তোমরা কিছুটা অংশ দেখতে পেয়েছিলে। আর এখন আমাকে জিজ্ঞাসা করে আমাকে কেন নিয়ে যাওনি। তো এখন এই যে সন্ধ্যাবেলা একটু বাইরের দিকে বেরিয়েছি, ঠান্ডা হাওয়া রয়েছে, তো ব্রাইটনেসটা একটু বাড়ালাম, কারণ বাইরের এই যে লাইটটাতে না অতটা লাইটের এটা হয় না। যাই হোক, ফ্রিজ থেকে এখন খাবারগুলো বার করব। আর মেনু কিন্তু রাতের একই আছে, সকালে যেগুলো হয়েছিল সেগুলোই কিন্তু অনেকটা করে হয়েছিল, সেগুলোর এখন রাতে গরম করব আর সবাইকে ডিনার সার্ভ করে দিয়েছিলাম। এরপরেও আমার জন্য একটা ক্যাডবেরি এনেছিল, বাট ক্যাডবেরিটা বাইরে ফ্রিজ থেকে বার করতেই গলে যাচ্ছিলো, তো তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিলাম। আর দেন এরপরে আমাদের কিন্তু
একটু বসে বসে গল্প করছিলাম আর ওকে একটু খাওয়ার জন্য বলছিলাম, বাট ও বলছিল না আমি খাবো না। যাই হোক আমি খেয়ে নিই। তো চলো এবার তোমাদের অমরনাথ যাত্রার যে মেডিকেলের নেক্সট স্টেপ কী হলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। পয়লা বৈশাখের ভিডিও এর মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমি তোমাদের সাথে। যাই হোক আজকে হলো সোমবার, এখন রেডি হয়ে নিয়েছি। তো আজকে এটাই মনে মনে করে যাচ্ছিলাম যে যেন আজকে কমপ্লিট হয়ে যায় আর দ্বিতীয়বার যেতে না হয়। তো দেখতে পাচ্ছ বেরিয়ে পড়েছি আবার ফের হেলমেট টেলমেট পরে একদম। আর সকাল সকালই বেরিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে কিন্তু গরম, আর রোদের হাত থেকে বাঁচতেই কিন্তু আমরা তাড়াতাড়ি বেরিয়েছি। কারণ আমাদের বাড়ি থেকে ক্যানিংয়ে কিন্তু অনেকটা ডিস্টেন্স, প্রায় 45 মিনিট 1 ঘন্টার কাছাকাছি। আর এখন এই যে দেখতে পাচ্ছ সব ডকুমেন্টসগুলো নিয়ে কিন্তু যে মেডিসিন বিভাগের যিনি আছেন ওনার কাছে সাইন করার জন্য নিয়ে এসছে। তো উনি এই যে সাইন করছেন। তো আরও একটা যেটা বললাম ওই টেস্টটা হবে, যেটা এই যে গলা নাকের এইসবের আর কি, টেস্টটা হয়ে গেলে পুরোপুরি কমপ্লিট হবে। দেন তারপরে কিন্তু আমরা চলে যাব সুপারের ঘরে। সুপারের কাছে গেলে তারপরে কিন্তু আমাদের একটা ফর্ম আছে, সেটা ফিল আপ করে সাইন করে এই যে দেখতে পাচ্ছ সব কমপ্লিট। শুধু ব্যাস সুপার সাইন করে স্ট্যাম্প করে দিয়ে অন্য একটা ফর্ম আছে ওটাকে সাইন করে স্ট্যাম্প করে দিলেই কিন্তু আমাদের মেডিকেলের যে পারমিট সেটা রেডি হয়ে যাবে। বাট আজকে আমার দুর্ভাগ্যবশত যিনি সুপার আছেন উনি আসতে পারবেন না, কারণ ওনার একটা মিটিং আছে জরুরি। তো ইনারা স্টাফরা বলছে একটু ওয়েট করে যাও 11টা-12টা পর্যন্ত, তাহলে হয়তো আসলেও আসতে পারি এরকম। বাট আমার তো মন কেমন একটা করছিল, জানি আসবে না। এই যে সুপারের ঘরের সামনে দাঁড়িয়ে আছি, আর ঠিক সেটাই হলো। সুপারের ঘরের একটু উকিও দিয়ে আসলাম, কারণ ভাবছিলাম টুকিয়ে নেই তো আবার। যাই হোক মজা করছিলাম। তো এই যে সুপারের ঘর ছিল, তো গেলাম, কিন্তু বারবার বলছিল যে উনি আজকে আসতে পারবেন না হয়তো। তো আমারও মনটা একটু কেমন করছিল, হয়তো আজকে আসবে না। প্রায় 12টা পর্যন্ত অপেক্ষা করার পরে আমরা একদম পুরো হয়ে বাড়ির দিকে যাচ্ছি। একদম মনটা খারাপ হয়ে গেছে, শুধু জাস্ট সাইনটা করলে হয়ে যেত, বাট এর জন্যে আবার একদিন আসতে হবে। তো দেখতে পাচ্ছ পরের দিন আবার রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্যে। তো আজকে যেন অবশ্যই হয়ে যায়। তো আজকে ফের যাচ্ছি, আজকে হলো 3 দিন হবে। তো দেখা যাক আজকে হেলথ সার্টিফিকেটটা পাই কি না। তো চলো শেয়ার করবো সব কিছু। তো আমরা আবার চলে এসেছি হসপিটালে, আর এখন আমরা সবাই এটাই প্রে করছি যেন আজকে হয়ে যায়। আমরা কিন্তু সোজা চলে গেছিলাম সুপারের ঘরে, তো উনি কিন্তু অন্য কাজ করছিলেন। আমরা প্রায় 3টে পর্যন্ত ওয়েট করেছিলাম। 3টে পর্যন্ত ওয়েট করার পর আমাদের ফাইনালি হেলথ সার্টিফিকেট হাতে পাই। আর এই ছিল আমাদের হেলথ সার্টিফিকেট পাওয়ার জার্নি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগের সাথে। তো দেখতে থেকো আমার ভিডিও।